প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই তা হলো পবিত্র বাইবেলের লূক লিখিত সুসমাচার, তার ৮ অধ্যায় ২২ থেকে ২৫ পদ। আর এখানে লেখা আছে, যিশু ঝড় থামান। একদিন তিনি স্বয়ং ও তাহার শিষ্যগণ একখানি নৌকায় উঠিলেন, আর তিনি তাহাদেরকে বলিলেন, আইসো, আমরা হ্রদের ওপারে যাই। তাহাতে তাহারা খুলিয়া দিলেন। কিন্তু তাহারা নৌকা ছাড়িয়া দিলে তিনি নিদ্রা গেলেন, আর হ্রদে ঝড় আসিয়া পড়িল। তাহাতে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল, ও তাহারা সংকটে পড়িলেন। পরে তাহারা নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, নাথ, নাথ, আমরা মারা পড়িলাম। তখন তিনি জাগিয়া উঠিয়া বায়ুকে ও জলের তরঙ্গকে ধমক দিলেন, আর উভয়ই থামিয়া গেল ও শান্তি হইল। পরে তিনি তাহাদেরকে কহিলেন, তোমাদের বিশ্বাস কোথায়? তখন তাহারা ভীত হইয়া আশ্চর্য জ্ঞান করিলেন। পরস্পর কহিলেন, ইনি তবে কে, যে বায়ুকে ও জলকে আজ্ঞা দেন, আর তাহারা ইহার আজ্ঞা মানে? প্রিয় বন্ধুরা, যে বিষয়টি এখানে পাঠ করেছি সেটি আমাদের বিশ্বাসী জীবনের সাথে মিলে যায়। আমরা বিশ্বাসীরা প্রভুতে বিশ্বাস করে চলি, কিন্তু এক সময় আমাদের জীবনে বিপদ আসে। আমাদের চারিদিকে শয়তান ঝড়ের মতো বিপদ পাঠায়। আমরা তখন ভীষণ ভয়ে ভীত হই। আমরা ভাবতে থাকি, আমরা চিন্তায় পড়ে যাই, আমরা কি করব এখন, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাব। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট আমাদের রক্ষা করতে পারেন, তবুও আমরা আমাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে তুলি। এটা আমাদের কাম্য নয়। আর যখন আমরা প্রার্থনা করতে থাকি তখন উত্তর আসে না, আর আমরা ভেবে পাই না কি করব। তখন আমরা আমাদের বিশ্বাস থেকে অনেকেই পিছু হটি, এবং আমরা আমাদের খ্রিস্টীয় জীবন থেকেও সরে যাই। এটি আমাদের জন্য একেবারে ঠিক নয়। একজন বিশ্বাসীর জন্য এটি মোটেও কাম্য নয়। তাই প্রিয় বন্ধুরা, আমরা যেন বিশ্বাসে অটুট থাকি। আমাদের বিশ্বাস যেন কখনো ভেঙে না যায়। আমাদের বিশ্বাস যেন একটি শস্য দানার তুল্য হয়, যেমন আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেছেন। তাহলেই আমরা আমাদের বিশ্বাসে জয়ী হতে পারব। এবং আমরা যখন বিশ্বাসে জয়ী হব, তখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সান্ত্বনা দেবেন, এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন, এবং তিনি আমাদের ভালোবাসবেন, এবং সকল বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করবেন। ইহাই প্রভুর বাক্য। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ শান্তি সকলের প্রতি বর্তুক। আমেন।